সুইচ হচ্ছে সাধারণত মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল একটি ডিভাইস যার মাধ্যমে সার্কিটের ভিতরে বিদ্যুৎ প্রবাহকে চালু করা যায় বা বন্ধ করা যায়। সুইচের কার্যক্রম আসলে খুবই সাধারণ। আমরা যদি মনে করি যে ব্যাটারি থেকে তারের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করছে, এখন যদি আমরা এখানে তারের ভিতর থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেই তাহলে কিন্তু ইলেকট্রনগুলো আর চলাচল করতে পারবে না। আবার যদি আমরা এখানে সংযোগ স্থাপন করি তাহলে কিন্তু ইলেকট্রনগুলো তারের মধ্যে দিয়ে চলাচল করে আবার ব্যাটারিতে ফেরত আসবে। এভাবে তারের মধ্য দিয়ে ইলেকট্রন চলাচল করার যে পথ, সেই পথকে চালু করা এবং বন্ধ করার জন্য যে উপকরণ ব্যবহার করা হয় সেটি হচ্ছে সুইচ। এই সুইচগুলো ইলেকট্রিক্যাল হতে পারে, মেকানিক্যাল হতে পারে। তো আমরা এখন সুইচ সম্পর্কে দেখব এবং সুইচ কিভাবে কাজ করে বিভিন্ন প্রকার এগুলো সম্পর্কে আলোচনা করব। তো সুইচ সম্পর্কে জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে এবং এদের একটি হচ্ছে পোল এবং আরেকটি হচ্ছে থ্রো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সুইচের দুটি থ্রো দেখা যাচ্ছে এবং একটি পোল দেখা যাচ্ছে। পোল এবং থ্রোর মধ্যে পার্থক্য হচ্ছে থ্রো হচ্ছে দুটো স্থায়ী বিন্দু এবং পোল হচ্ছে একটি চলমান বিন্দু। এই পোলটি দুই বা ততোধিক যে থ্রো থাকবে সেই থ্রো এর মধ্যে চলাচল করবে এবং কন্টাক্ট তৈরি করবে বা কন্টাক্ট বিচ্ছিন্ন করবে। যেমন আমরা এখানে যদি দেখি যে এখানে বাম পাশে একটি থ্রো আছে এবং এই থ্রোর সাথে পোলের এক বিন্দু কানেক্টেড আছে। এখন পোলের অপর প্রান্ত থ্রোর সাথে সংযুক্ত হতে পারে, আবার বিচ্ছিন্ন হতে পারে এবং এভাবে সে কিন্তু কন্টাক্ট তৈরি করতে পারে এবং কন্টাক্ট বিচ্ছিন্ন করতে পারে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সুইচে দুটো থ্রো আছে এবং একটি সিঙ্গেল পোল আছে। তো বিষয়টিকে এখানে একটি অ্যানিমেশনের সাহায্যে দেখানো হয়েছে যে এখানে সিঙ্গেল একটি পোল দুটি থ্রো এর মধ্যে কিন্তু চলাচল করছে। যখন এটি অন হচ্ছে তখন কিন্তু এখানে সে একটি কানেকশন তৈরি করছে যা লাল দাগের সাহায্যে দেখানো হয়েছে। আবার যখন এখানে কন্টাক্ট ব্রেক হয়ে যাচ্ছে তখন কিন্তু পোলটি তার আগের যে থ্রো, অরিজিন থ্রোতে সে ফেরত যাচ্ছে। তো এভাবে পোল এবং থ্রো সুইচের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপকরণ। সার্কিটে সুইচকে আসলে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এবং বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন রকমের সুইচ আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা বিভিন্ন ধরনের সুইচ সম্পর্কে জানব এবং এই সুইচগুলো কিভাবে ব্যবহার করা যায় সেগুলো সম্পর্কে ধারণা লাভ করব। প্রথমে আমরা একটি সিম্পল সুইচ সম্পর্কে জানব এবং সেই সুইচের নাম হচ্ছে এসপিএসটি সুইচ। আমরা বুঝতে পারছি এসপিএসটি মানে হচ্ছে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। মানে এই সুইচে যদি আমরা ডায়াগ্রাম দেখি তাহলে এখানে আমরা পোল দেখতে পাচ্ছি এবং একটি থ্রো দেখতে পাচ্ছি। যখনই এই পোলটি এই থ্রোর সাথে কানেক্টেড হবে তখনই কিন্তু এখানে সার্কিটে বিদ্যুৎ সংযোগ হবে। আমরা যদি এই সুইচের চারপাশে একটি ডায়াগ্রাম অঙ্কন করার অংশ হিসাবে এখানে একটি লাইট সংযুক্ত করলাম এবং এখানে একটি ব্যাটারি সংযুক্ত করলাম এবং যখনই আমরা এই সুইচকে বন্ধ করব তখনই কিন্তু এই ব্যাটারি থেকে ইলেকট্রনগুলো বের হয়ে লাইটের মধ্যে দিয়ে প্রবেশ করবে এবং তা আবার ব্যাটারিতে ফেরত আসবে এবং এর ফলে এই লাইটটি কিন্তু জ্বলতে শুরু করবে। আবার যখন আমরা কানেকশন খুলে দিব তখন কিন্তু এই সার্কিট ব্রেক হয়ে যাবে এবং লাইট অফ হয়ে যাবে। তো এভাবে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ কাজ করে থাকে। এরকম আরেকটি সুইচ আমরা ব্যবহার করতে পারি এবং সেই সুইচকে বলা হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো বা এসপিডিটি সুইচ। এই সুইচকে যদি আমরা পর্যবেক্ষণ করি তবে দেখব এখানে কিন্তু ডাবল থ্রো বিদ্যমান আছে এবং এখানে সিঙ্গেল পোল বিদ্যমান আছে। এর ফলে এই পোলটি কখনো এই পয়েন্টের সাথে কানেক্টেড হতে পারে, আবার কখনো এই পয়েন্টের সাথেও কানেক্টেড হতে পারে এবং একে ব্যবহার করে কিন্তু আমরা সার্কিট তৈরি করতে পারি। সিঙ্গেল পোল ডাবল থ্রো ব্যবহার করে নির্মিত একটি সার্কিট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু এই দুটি সিঙ্গেল পোল ডাবল থ্রো ব্যবহার করা হয়েছে এবং যখন দুটি পোল একই সরল রেখায় যাচ্ছে এবং একটি কানেকশন তৈরি করছে তখনই কিন্তু এই লাইট জ্বলে উঠছে। কারণ যখন এই দুটি পোল একত্রিত হয়ে একটি সার্কিট তৈরি করছে তখনই কিন্তু ইলেকট্রনগুলো চলমান হচ্ছে এবং এই লাইট গ্লো করতে পারছে। যে কোনো একটি পোল যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে কিন্তু
এই সার্কিটটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এসপিডিটি সুইচ ব্যবহার করে সার্কিট তৈরি করতে পারবো। আমরা যদি সার্কিট ডায়াগ্রাম যদি অঙ্কন করি, তাহলে এসপিএসটি এর জন্য ডায়াগ্রাম হবে সিম্পল, যে পোল এবং থ্রো, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এসপিডিটি এর জন্য ডায়াগ্রাম হবে সিঙ্গেল পোল এবং ডাবল থ্রো। সুতরাং সার্কিটে যদি আমরা এরকম কোনো চিহ্ন দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে এটা এসপিএসটি এর চিহ্ন, এবং যদি এই জাতীয় কোনো চিহ্ন দেখতে পাই, তাহলে আমরা বুঝবো যে এটা এসপিডিটি এর চিহ্ন। তো আমরা মার্কেটে যেসব সুইচ পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করি। তো মার্কেটে যে সকল সুইচ পাওয়া যায় সেগুলো নিয়ে যদি আমরা পর্যবেক্ষণ করি, তবে দেখতে পাবো যে একটি অত্যন্ত জনপ্রিয় সুইচ, যেটি বিভিন্ন ডিভাইসে ব্যবহার করা যায়, এবং এর নাম হচ্ছে টগল সুইচ। আমরা এখানে দেখতে পাচ্ছি এই টগল সুইচের অন এবং অফ দুটি প্রান্ত আছে এবং মাঝখানে একটি লিভার আছে। এই লিভারকে কিন্তু আমরা পুল বা পুশ করার মাধ্যমে বা টানা বা ধাক্কা দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সুইচ অন অফ করতে পারি। এই টগল সুইচ কিন্তু আমাদের এই এসপিডিটি সুইচ এর একটি অংশ, এবং এই সুইচের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, তবে এখানে 3টি পয়েন্ট থাকবে, এবং এই 3টি পয়েন্ট এবং একটি লিভার থাকবে। আমরা যদি এই পয়েন্টগুলোকে চিহ্নিত করি এ, বি এবং সি হিসাবে, তাহলে নর্মাল পজিশনে এই লিভারটি বি পয়েন্টে থাকবে, মানে তখন এটি কোনো কিছুকে কানেক্ট করবে না। যদি আমরা এটিকে পুল করি, তাহলে কিন্তু আমাদের এ পয়েন্টের সাথে কানেকশন যুক্ত হবে। আবার আমরা একে নর্মাল পজিশনে ফিরিয়ে আনতে পারি, এবং যদি পুল করি, তাহলে কিন্তু এটা সি পয়েন্টের সাথে কানেকশন তৈরি করবে। এভাবে কিন্তু টগল সুইচ অন এবং অফ করতে পারে।